হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য শেয়ার করছি রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবলস হাক্কা নুডলস। ইজি এই রেসিপিটি অনেকেই তৈরি করতে পারেন, তবে রেস্টুরেন্টের স্বাদ পেতে চাইলে আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এতে করে আপনারা অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। বিকেলের নাস্তায় বা বাচ্চার স্কুলের টিফিনের জন্য এটা একটা বেস্ট রেসিপি বলা যায়। তবে চলুন এই রেসিপির মূল পর্বে চলে আসি। প্রথমে একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। আর পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্প্যাগেটি নুডলস। আপনারা চাইলে এখানে এগ নুডলসটাও দিতে পারেন। আর নুডলসটা যখন সেদ্ধ করব তখন অবশ্যই আমরা তেলটা ইউজ করব, এতে করে নুডলসটা একেবারেই ঝরঝরে থাকবে। আর পানির পরিমাণটাও পর্যাপ্ত পরিমাণে নেব, এতে করে নুডলস একটার সাথে একটা লেগে যাবে না। প্রায় 10 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি আর নুডলসটাও একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের মাধ্যমে আমি এর পানিটা সম্পূর্ণ ছেঁকে নেব। এবার একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। আর তেলটাকে গরম করে এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো কুচি করা রসুন। আর রসুনটাকে আমি হালকা একটু ভেজে এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 কাপের মতো কুচি করা গাজর। আর গাজরটাকে আমি একটু লম্বাটে করে কুচি করে নিয়েছি। আর তার উপরে অ্যাড করে দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো কুচি করা পেঁয়াজ। সাথে আরও অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো কুচি করা বাঁধাকপি। আর এগুলোকে হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই সবজিগুলোকে আমি হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি লাল ও সবুজ ক্যাপসিকাম। আর আবারও সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে লবণ অ্যাড করিনি, কারণ লবণ দিলে সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এবার 2 রকমের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর সবগুলো সবজি এবার একটু হালকা করে ভেজে নিচ্ছি। সবজিগুলো 2 থেকে 3 মিনিটের মতো হালকা একটু নেড়েচেড়ে নিয়েছি, এতে করে সবজিগুলোর মধ্যে একটা চকচকে ভাব চলে এসেছে। এবার সবজিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি সেই সেদ্ধ করে রাখা নুডলস। সাথে আরও দিয়ে দিয়েছি 8-10টির মতো কাঁচামরিচের ফালি। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো লাইট সয়া সস। 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। সয়া সসের মধ্যে প্রচুর লবণ থাকে আর নুডলসটা সেদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম, সেজন্য লবণটা একটু মুছে দেওয়ার চেষ্টা করবেন। আর এর স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো চিনি। আর এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। হুবহু রেস্টুরেন্টের স্বাদ পেতে চাইলে এখানে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিতে হবে। চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে আমি জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর রেস্টুরেন্টের স্বাদ পেতে চাইলে একেবারে সবজিগুলোকে সেদ্ধ করে ভর্তা করে ফেলা যাবে না, সবজিগুলোকে এই রকম কচকচা থাকতেই কিন্তু নামিয়ে নিতে হবে। আর সবার লাস্টে দিয়ে দিয়েছি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা। আর এবার আরেকটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঘরে বসে যদি আপনারা রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবলস হাক্কা নুডলসের টেস্ট পেতে চান তাহলে অবশ্যই রেসিপিটি ফলো করবেন। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে নতুন নতুন নোটিফিকেশন আপনারা সব পেয়ে যাবেন। আবারও নতুন করে রেসিপি নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।